আচ্ছা, জেলে বসে কি কেউ সরকার চালাতে পারে? সরকার চালানো তো দূরের কথা, জেলে বসে কি কেউ ভোট দিতে পারে? হ্যালো ভিউয়ার, আমি প্রবীর বিশ্বাস। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি জেলে বসে কি কি রেস্ট্রিকশন দেওয়া থাকে এবং এই ব্যাপারে আমাদের সংবিধানেই বা কী বলছে, সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওতে। আমরা এটাও জানি যে অরবিন্দ কেজরিওয়াল আবগারি দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছেন এবং এই জন্য সমস্ত দেশব্যাপী একটা আলোড়ন সৃষ্টি হয়েছে যে অরবিন্দ কেজরিওয়াল কি করে জেলে বসে সে মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলাচ্ছেন। এর আগেও এটা প্রশ্ন উঠেছে যে জেলে বসে কি কেউ মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলিয়েছেন? কেনই বা কেজরিওয়াল স্যার গ্রেপ্তার হতেই সে পদত্যাগ করেননি? ইতিহাসে এমন অনেক সাক্ষী আছে যারা গ্রেপ্তার হতেই তারা মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে দিয়েছেন। চলুন তাহলে জেনে আসি ভারতীয় সংবিধানে এই ব্যাপারে ঠিক কি লেখা আছে। স্যার শুরু করি। ব্যাপারে ধরুন কেউ গ্রেপ্তার হলো, তাহলে সে জেলে বসে কখনোই ভোট দিতে পারে না, তাতে তার সাজা হোক বা নাই হোক। আচ্ছা, জেলে বসে কি কেউ বই পড়তে পারে? হ্যাঁ পারেন, তবে কিছু রেস্ট্রিকশন আছে, যেমন রিলিজিয়ন কোনো বুক বা ফিলোসফি কোনো বুক বা ডার্ক বুক, এই বইগুলো জেলে অ্যালাউ নেই। আপনি জানলে অবাক হবেন, ভারতে কিছু জেল আছে যেখানে লাইব্রেরি পর্যন্ত আছে, যেমন তিহার জেল। তিহার জেলে কিন্তু লাইব্রেরি পর্যন্ত আছে। আমাদের জাতির পিতা মহাত্মা গান্ধী 13 বার জেল হয়েছিল। জেলে কিন্তু তার জন্য পেপার, বুক এবং পেন তিনটি বরাদ্দ ছিল। আচ্ছা, জেলে বসে কি কেউ পড়াশোনা চালিয়ে যেতে পারেন? হ্যাঁ অবশ্যই পারেন, তবে ওপেন ইউনিভার্সিটি যেখানে করসপন্ডিং কোর্স পড়ানো হয় শুধুমাত্র সেখানেই তারা পড়াশোনা করতে পারবেন। এবার আসি অরবিন্দ কেজরিওয়াল স্যার কি করে জেলে বসে সে মুখ্যমন্ত্রীর পদ সামলাচ্ছেন। দেখুন, সংবিধানে এমন কোনো বাধ্যবাধকতা নেই যে জেলে গেলেই তাকে পদত্যাগ করতে হবে, যতক্ষণ পর্যন্ত না সে দোষী সাব্যস্ত হয়। এই জন্যই অরবিন্দ কেজরিওয়াল স্যার জেলে গেলেই যে তাকে পদত্যাগ করতে হবে এমন কোনো নিয়ম নেই। সাথে আপনাকে এটাও মনে রাখতে হবে যে অরবিন্দ কেজরিওয়াল স্যারই প্রথম যিনি জেলে বসেও মুখ্যমন্ত্রীর পদ সামলাচ্ছেন। বিগত ইতিহাস দেখলে দেখা যাবে যে আমাদের 4 জন মুখ্যমন্ত্রী জেলে গিয়েছিলেন, জেলে গিয়েই কিন্তু তারা মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। এক্ষেত্রে অরবিন্দ কেজরিওয়াল স্যারই কিন্তু ব্যতিক্রম। এই ব্যাপারে আপনার কি মতামত তা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।